আসসালামু আলাইকুম। আমি মনির। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবিএ কমপ্লিট করেছি। গত বছর ঠিক এই দিনটাতেই আমার মা মরণঘাতী ক্যান্সার আক্রান্ত হয়। তো আমি চিকিৎসার জন্য ঢাকার বেশ কয়েকটা সুনামধন্য হসপিটালে দৌড়াদৌড়ি করি, ঘোরাফেরা করি। হঠাৎ করে আমি রাত প্রায় ১১টার দিকে জাহিদ কাকাকে ফোন দিলাম যে, "কাকা আসলে মাকিনা হসপিটালে আসছি, ঢাকাতে আসছি। তো আমি আসলে এখন কী করবো? আমার করণীয় কি?" তো আমি আসলে ১ম এ একটু আশ্চর্য হই যে রাত ১১টার দিকে ফোন দিয়েছি। তারপরও সে কোনরকম বিরক্তিবোধ না করে কি করতে হবে, কোন ডক্টর দেখাতে হবে, কোথায় যেতে হবে, ওভারঅল সর্বঙ্গিক বিষয়ে আমাকে একটা সঠিক পরামর্শ দেন। শুধু এখানেই মানে শেষ না। ডক্টর দেখানোর ক্ষেত্রে তো ঢাকাতে বিশাল একটা সমস্যা, বিশেষ করে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সিরিয়াল একটা ঝামেলা। সেখানেও জাহিদ কাকা আমাকে যথেষ্ট সাহায্য করেছে ডক্টরদের সিরিয়াল এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা বিষয় ছিল, আমি আল্টিমেট সিদ্ধান্ত নিলাম চিকিৎসা করাবো ঢাকার ডেল্টা হসপিটালে। সেখানে গিয়ে দেখলাম প্রায় ১-১.৫ মাসের সিরিয়াল। তো আমি জাহিদ কাকার কাছে বিষয়টা শেয়ার করলাম। তো সেখানেও জাহিদ কাকা আসলে তিনি জব করেন ইবনে সিনায়, তারপর হচ্ছে ডেল্টা হসপিটালে সেখানেও আমার সিরিয়াল এগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে এবং সেটা ৫-৭ দিনের ভিতর মানে আনতে সক্ষম হন। যেটা আসলে লক্ষ, লক্ষ টাকা দেওয়া হয়তো সম্ভব হতো না। সেটা কাকা হয়তো একটা ফোনের মাধ্যমে করে দিয়েছেন। শুধু এটাই না, যেহেতু আমি একজন স্টুডেন্ট ছিলাম, ক্যান্সার একটা ব্যয়বহুল চিকিৎসা, কাকার কাছে বিষয়টা শেয়ারই করলাম যে আসলে কি করা যাবে, কি হবে। জাহিদ কাকা কি বলবে, এত আন্তরিক একজন মানুষ, সে আমাকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে আমাকে আর্থিক একটা সাহায্যের ব্যবস্থা করে দেন। মানে যেটা ওই সময়টাতে আমার জন্য খুবই হেল্পফুল ছিল। জাহিদ কাকা যেটা করে বা হচ্ছে শুধু আমার ক্ষেত্রে না, মানুষকে সাহায্যের জন্য তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেন। এজন্য আমি বলতে চাই, আমাদের মানিকগঞ্জ ২ আসন, এখানে জাহিদ কাকার মতো যোগ্য প্রার্থী বা মানিকগঞ্জের উন্নয়নে আমার মনে হয় না যে জাহিদুর রহমানের মতো কেউ ভূমিকা রাখতে পারবে। তো আমি মানিকগঞ্জের একজন সন্তান হিসেবে বিশেষ করে মানিকগঞ্জ ২ আসনের জনসাধারণকে আহ্বান করব, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবেন এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে জাহিদুর রহমানের মতো যোগ্য প্রার্থী আমার মনে হয় না দ্বিতীয় জন কেউ আছে। আপনারা আপনাদের ভোট দিয়ে আপনাদের সেবা করার জন্য তাকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ভোট দিও ভাই দাড়ি পাল্লায়।